যে রামিসার বাসা, রামিসার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য প্রধানমন্ত্রী নিজে তার বাসায় গেছেন। তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আপনি আমার মতো এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে আমি ভাড়া থাকি, সেই বাসায় আপনি প্রধানমন্ত্রী আসছেন, আমি আনন্দিত। আপনিও একজন মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা, আমার 2টা কন্যা সন্তান, একটা তো কেড়ে নিল ঘাতকেরা। আপনার কাছে আমি কি বিচার চাইবো? রামিসার মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে আপনি এমন বিচার করবেন যেটা যেন বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। কি বলে আপনাদেরকে সান্ত্বনা দেব, ভাষা আমার জানা নাই, তবে এতটুকু বলতে চাই, আমাকে একটু সময় দেন, আপনারা ধৈর্য ধারণ করেন, এর বিচার আমি অবশ্যই করব ইনশাআল্লাহ। তিনি চমৎকার ভাবে এই অসহায় পরিবারকে সান্ত্বনা দিলেন। এবং শুধু তাই নয়, রামিসা, নিহত রামিসার বাসায় গিয়ে প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন যে আপনার বড় মেয়ের যাবতীয় যা দায়িত্ব আমি প্রধানমন্ত্রী নিলাম। আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ। তিনি এইভাবে একটা পরিবারকে, অসহায় একটা পরিবারকে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন। অনেক মন্ত্রীও গেছেন। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী সেখানে যেভাবে সান্ত্বনা দিয়েছেন, যেভাবে তাদেরকে বুকে জড়িয়েছেন, তার বাবাকে সান্ত্বনা দিয়েছেন যে টেনশন করবেন না, এর বিচার বাংলাদেশে হবে। আমরাও দেখতে চাই, যেহেতু প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি রেখেছেন, আমরা চাই তার বাবাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন অল্প দিনের মধ্যেই জনাব তারেক রহমান এমন একটি বিচার স্থাপন করবেন যেটা বাংলাদেশে নজির হয়ে থাকে। আর কোন রামিসাকে যেন এইভাবে ধর্ষণের শিকার হয়ে বাংলার জমিন থেকে আর যেন হারিয়ে না যেতে হয়, আর কোন ধর্ষক যেন ধর্ষণ করার সাহস না পায়। বিচার স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর এইবার সন্তানকে জবাই করবে, চোখ বেঁধে নিয়েছে, আবার অস্ত্র হাতে নিলেন, এইবার জবাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলে, জিবরাইল আর দেরি করো না, জান্নাতি একটা পশু নিয়ে যাও, আর আস্তে করে, এইবার চোখ বাঁধছে, আস্তে করে ওখান থেকে সরাই নেবা ইসমাইলকে নিয়ে, তুমি জান্নাতি পশুটাকে চুরির নিচে শোয়াই দাও। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পশু নিয়ে আইসা শোয়া দিয়েছে, আর ইসমাইলকে তুলে তার কাছে নিয়ে দাঁড়ায় আছেন। এইবার ছুরি চালায় দিচ্ছে পয়গম্বর, কুরবানি হয়ে গেছে। আর এই পাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দেওয়া শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। পয়গম্বর চোখ খুলে দেখেন সন্তান আর সন্তানের জায়গায় না, সন্তান চলে গেছেন জিবরাইলের কাছে, আর কুরবানি হয়ে গেল আল্লাহর পাঠানো হাদিয়া পশু। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাযিহিল আদাহিয়্যু, আমরা যে কুরবানি করি নবী, এই কুরবানির তাৎপর্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানির তাৎপর্য কি? এই কুরবানি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইহাতে আমাদের কি লাভ?
নবী তখন জবাব দিয়া সুন্দর করে জানায়া দিলেন, ইহাতে আমাদের কি লাভ? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাসূল তখন বললেন, ইহাতে আমাদের কি লাভ? আমাদের লাভ হলো ইহার প্রতিটি লোমে লোমে নেকি রইয়াছে। প্রত্যেকটি পশমে পশমে আল্লাহ নেকি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। নবীকে আবার পুনরায় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বাই তো পশম বেশি, তাহলে কি আমরা নেকি পাবো বেশি? রাসূল তখন বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, ভেড়া দুম্বাই পশম বেশি, ইহারও প্রতিটি লোমে লোমে নেকি রহিয়াছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে বিনিময়ে তোমাদেরকে নেকি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কুরবানির ফজিলত অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য যাদের সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেয় না, আমার নবী আপনার নবী বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান আইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহসুর মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য আছে থাকার পরেও যে কুরবানি দেয় না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কি বুঝলেন? যার সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ অনেককে সামর্থ্য দিয়েছেন, কিন্তু আমরা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেই না। কার ঘরে 2-4 লাখ টাকা নাই বলেন? কার কাছে নাই? অনেক মানুষের কাছে আছে, কিন্তু কুরবানি দেয় না। আল্লাহ রাসূল তাদের ঈদগাহে যাইতে কি করছেন? সে যেন আমার ঈদগাহে না আসে, নিষেধ করছেন। এখন তাহলে কি করবেন? রাগ করলেন? আমার কথা রাগ করলেন? এটার দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে যে সামর্থ্য আছে, কেন দিবা না? কেন দিবা না? আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে অবশ্যই কুরবানি দেবেন, সেটা হোক একটা ছাগল, হোক একটা কাঠি, হোক একটা ভেড়া। সাধ্য অনুযায়ী দেন না ভাই। আপনাকে যে গরুই কিনে দিতে হবে, একটা গরুর দাম 1 লাখ 1.5 লাখ টাকা, 90,000 80,000, আমি কেমনে দেবো? হয় না। আরে ভাই, আপনি 15,000 টাকা একটা ছাগল দেন, দিয়ে অংশগ্রহণ করেন কুরবানিতে, আপনিও অংশগ্রহণ করেন। কি বুঝলেন? আল্লাহ কি বলছেন? লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির পশুর গোশত, রক্ত, কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই তোমাদের তাকওয়া। কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখবে না।